আসসালামু আলাইকুম দেশ বিদেশের জনগণ, কেমন আছেন সবাই? আর একটা ছোটোখাটো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম, হয়তো বা আপনাদের বিরক্ত করতে, না হয় আপনাদেরকে এন্টারটেইন করতে। তো যাই হোক, আজকে যাচ্ছি গতকালকের পর্বের আজকে দ্বিতীয় অংশ। যাচ্ছি ঘুরতে। আজকে যাব আমাদের দোহানগঞ্জের ডাকবাংলোতে। তো অলরেডি চলে আসছি কথা বলতে বলতে। এখানে এসেই একটা গোধূলি লগ্নের সুন্দর একটা পরিবেশে আমাদের সঙ্গে দেখা হলো। এই যে দেখেন পানি, এই যে নৌকা, এই যে সূর্যের ডুবো ডুবো একটা ভাব, সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে। আরেকটু আগে আসলে হয়তো এত সুন্দর গোধূলি লগ্নটা দেখা হয় না, বা সূর্য ডুবে যাওয়া দেখা হয় না, কিন্তু কোলাহলটা একটু কম থাকে। আজকে আমাদের লাক খারাপ, ফ্রাইডে হওয়াতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল এখানে। তো কী করব, আমাদের দেখতে ইচ্ছা করে, সবারই তো দেখতে ইচ্ছা করে, তাই না? তো সুন্দর সুন্দর নৌকা বাঁধা ছিল। যদিও আমার খুব ইচ্ছা ছিল যে নৌকা একটু উঠি, কিন্তু ভয়ও করছিল, পদ্মা নদী তো। দেখেন এখানে হরেক রকম বাহারের দোকান বসেছে, দেখারই সৌন্দর্য। কিছু কেনাকাটা এখানে এসে করি বা না করি, দেখেন এই যে আপু বোনেরা সবাই মিলে সমুদ্রের মতো করে নদীকে উপভোগ করছে বসে বসে। আমি আমার বাচ্চাকে পাটা ভিজিয়ে নিলাম সমুদ্রের মতো করে নদীর পানিতে। এই যে আমার বোন দাঁড়ায় দাঁড়ায় নদীর পানি উপভোগ করতেছে, নৌকার হেলাধুলা উপভোগ করতেছে। কিছুটা পোস্ট দিয়ে নিলাম, একটু ছবি তুলে নিলাম। তো পরিশেষে মনে হলো যে একটু তাপ বাড়তি হচ্ছিল, গরমও লাগছিল, যাই একটু আইসক্রিম খেয়ে আসি। তো তারা ড্রাগন ফলের আইসক্রিমটা দিচ্ছিল, দেখে মনে হচ্ছিল না জানি কত লোভনীয় হবে। বানানোর প্রসেসটাও খুব ভালো লাগলো। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা একটা ধোঁয়া বের হচ্ছিল, দেখেই মনে হলো খেয়ে নিব অনেকগুলো। কিন্তু হাতে নিলাম, যখন মুখে দিলাম, বিশ্বাস করেন মানে এত বাজে ছিল তা বলার মতো না। এটা শুধু ছবি তোলার জন্যই পারফেক্ট ছিল, খাওয়ার জন্য না। সময় দ্রুত চলে যাচ্ছিল। হালকা পাতলা কিছু নাস্তা নাস্তা করে আমরা দেখতে দেখতে রওনা দিলাম ফেলে আসা সেই বাণিজ্য মেলায়। রাস্তায় যেতে যেতে দেখছিলাম যে দোহারের দিকে বাণিজ্য মেলা হচ্ছে। তো ঢুকে বললাম সন্ধ্যার পরে সেই বাণিজ্য মেলায়। দেখার এই সৌন্দর্য, আমার কাছে না মনে হচ্ছে কি বাণিজ্য মেলায় যে সকল জিনিসগুলো থাকে সেগুলো খুব বেশি প্রয়োজন ছাড়া কেনার মতো কিছু নাই। এইরকম বাণিজ্য মেলায় বেশিরভাগ মানুষই কিন্তু দেখার জন্য আসে, খুব কম মানুষই আসে সাংসারিক প্রয়োজনের জিনিসপত্র কেনার জন্য। আসলে কিন্তু বাণিজ্য মেলা দেখারই সৌন্দর্য, বাহারি জিনিস, বাহারি রং, বাহারি ফোয়ারা, সুন্দর সব কিছু। তো এগুলো দেখছিলাম আর মুগ্ধ নয়নে চেয়ে ছিলাম। আমার তো এগুলো প্রয়োজন নাই। আসলে বাণিজ্য মেলা হচ্ছে ঠুনকো জিনিস সুন্দর আকারে পরিবেশন করা। তবে যে এই ফোয়ারাগুলো দেখতে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল, গরম লাগতেছিল তো মনে হচ্ছিল এটার মধ্যে নেমে পড়ি। অনেক দিন পরে মেলা দেখতে খুব ভালো লাগছিল। ঘুরে ঘুরে চারপাশটা একদম একটা একটা করে দোকান, একটা একটা শোরুম, একটা একটা করে রাইড, সব খেয়াল করে দেখেছি। সবচাইতে আকর্ষণীয় বিষয় ছিল এই বাচ্চাদের যে বিনোদনের ব্যবস্থা। বাচ্চাদের জন্য আসলে মেলা, আর এরকম সাজগোজের জিনিসের জন্য মেলা। আমি যদিও এই সাজগোজের ব্যাপারে খুব একটা যত্নশীল না, সেজন্য আমার কোনো কাজেই কোনোটা আসেনি। তো দেখতে দেখতে সেখান থেকে চলে আসলাম। তারপরে মনে হলো একটু চা খাওয়া দরকার, রিফ্রেশমেন্টের জন্য অনেক ঘোরাঘুরি হলো। চলে গেলাম চা বাড়িতে। সুন্দর মনোরম দৃশ্য, সুন্দর একটা পরিবেশে বসে আমরা সবাই মিলে একটা চায়ের আড্ডায় বসে পড়লাম। তো দেখেন আমাদের মতো আরও মানুষ আসতেছে, চা খাচ্ছে, বিভিন্ন জিনিস খাচ্ছে, চলে যাচ্ছে। তো আমরা চাটা খেয়ে বাসায় চলে আসছি। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।